আচ্ছা, কিছু জিনিস দেখবো যেগুলো হচ্ছে আমাদের বইয়ে ডিরেক্টলি বলা নাই, কিন্তু এগুলো দিয়ে হচ্ছে আমাদের ম্যাথ করতে হয়। তো কনসেপ্ট গুলো একটু জানা থাকা জরুরি, এই জন্য হচ্ছে এগুলো পড়াইছি। তো সবসময় মাথায় রাখবা যে হচ্ছে আমাদের বাতাসের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1। কারণ কারণ হচ্ছে এই বাতাসের সাপেক্ষেই অন্য মাধ্যম যেগুলো আছে, মনে করো পানি, কাঁচ বা আদার্স যে মিডিয়াম গুলো আছে, ওগুলোর প্রতিসরণাঙ্কটা বাতাসকে স্ট্যান্ডার্ড ধরেই করা হয়। এই জন্য কোনো কিছু বলে না দিলে ধরে নিবা যে বাতাসের প্রতিসরণাঙ্ক কত, 1। এখন মনে করো এটা হচ্ছে পুকুর, মানে এটা হচ্ছে পুকুরের কি বলে পানির উপরিতল আর কি। পুকুরের পানির উপরিতল, তোমার নিচে হচ্ছে পুকুরের পানি। তো পানি আমি আর রাখতেছি না, পানি রাখতে গেলে ঝামেলা হবে, শুধু শুধু হিজিবিজি হয়ে যাবে। তো আমাকে হচ্ছে বলো একটা কথা যে মনে করো পুকুরের ভিতরে কোনো একটা বস্তু আছে, আমরা বস্তুটাকে হচ্ছে পুকুরের উপর থেকে দেখতেছি। তাহলে আমরা যখন পুকুরের উপর থেকে বস্তুটাকে দেখব, আমরা কি বস্তুটাকে তার প্রকৃত অবস্থানে দেখব? না। আমরা কি তাহলে প্রকৃত অবস্থান থেকে ভিন্ন কোন অবস্থানে দেখবো, রাইট? এখন কথা হচ্ছে প্রকৃত অবস্থান থেকে ভিন্ন কোন অবস্থানে যে আমরা দেখবো, ওইটা কি আরো উপরে হবে নাকি আর নিচে হবে, কোনটা? আর একটু, না, আর একটু উপরে হবে। তো এটা মুখস্থ করার দরকার নাই, একদম সিম্পলি মনে রাখবা। মনে করো এইখানে একটা বস্তু আছে, মনে করো এই মনে করো আমাদের বস্তুটা, ঠিক আছে? এটা আমাদের বস্তুটা, মনে করো এটা একটা কয়েন, ওকে? আচ্ছা, এখন বলো কোন বস্তুকে দেখতে গেলে বস্তু থেকে আমাদের কাছে আলো আসে নাকি আমাদের চোখ থেকে বস্তুর কাছে আলো যায়? বস্তু থেকে আমাদের কাছে আলো আসে। আমরা কখন একটা বস্তুকে দেখতে পাই? যখন হচ্ছে বস্তু থেকে আমাদের চোখে কি আসে, আলো আসে। আমাকে একটা কথা বলো তো, আমি এই যে একটা লেখা লিখলাম, দেখো এই যে রেড লিখলাম, এই যে রেড, এই রেড লেখাটা আমরা কেন রেড দেখতে পাচ্ছি জানো? কেন রেড দেখতে পাচ্ছি? কারণ হচ্ছে এই লেখাটার উপরে 7 রকমের রং আপতিত হচ্ছে। কয় রকমের? 7 রকমের। কি কি রং? বেনিয়া সহ কলা, ঠিক আছে? রংগুলো 7টা রং, 7টা মানে হচ্ছে যে কি, যে আমরা রংগুলো পাই থাকি বিচ্ছুরণের মাধ্যমে, ওই 7টা রং বেনিয়া সহ কলা, 7টা রং এখানে পড়তেছে। 7টা রঙের মধ্যে কিছু রং সে একেবারেই অ্যাবজর্ব করতেছে, কিছু রং সে একদমই অ্যাবজর্ব না করে একেবারে 100% প্রতিফলিত করতেছে, আর কিছু রঙে 70%, মানে কিছু রঙের কিছু পার্সেন্ট অ্যাবজর্ব করতেছে, কিছু পার্সেন্ট কি করতেছে, প্রতিফলিত করতেছে। মনে করো মোট রং কয়টা? আচ্ছা, আগেরটা কথা বলো, আমরা যখন স্নেলের সূত্র পড়ছিলাম, আমরা স্নেলের সূত্রটা কিরকম, মানে কিরকম পড়ছিলাম? এরকম ছিল না যে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণ? তাহলে স্নেলের সূত্রের মেইন দুইটা টপিক আমাদের কি ছিল, মানে মেইন দুইটা কিওয়ার্ড কি ছিল? নির্দিষ্ট মাধ্যম এবং কি নির্দিষ্ট মাধ্যম এবং কি নির্দিষ্ট বর্ণ। তানভীর জয়েন করছে না, এখন আসা নেই, ওয়েটিং এ বলতেছে না, ওয়েটিং তো হওয়ার কথা না। আচ্ছা ওয়েট, না ওয়েটিং এ এখনো নাই, ওয়েটিং এও তো না, ওয়েটিং এ হওয়ার কথা না, এখন আসছে। হ্যাঁ, তানভীর শুনতে পাচ্ছ? তানভীর শুনতে পাচ্ছ? ওকে, দেখো তাহলে বলছিলাম আমি যে এই যে একটা রেড লেখা লিখছি, এই রেড লেখাটা কেন রেড? দেখো আমরা যখন স্নেলের সূত্র পড়ছিলাম, আমাদের সূত্রটা ছিল এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং কি নির্দিষ্ট বর্ণের জন্য আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সবসময় কি হয়, ধ্রুবক হয়। তাহলে আমাদের স্নেলের সূত্রের বা আমাদের প্রতিসরণাঙ্কের সূত্রের মূল ফ্যাক্টর কোনগুলা? একটা হচ্ছে মাধ্যম, একটা হচ্ছে কি বর্ণ। তাহলে আলোর জন্য এই বর্ণটা বিশাল একটা ফ্যাক্টর। তো আমাদের এই যে আমরা এই যে রেড লেখাটাকে লাল দেখতেছি, কারণ হচ্ছে এই রেড লেখাটার মধ্যে 7 রকমের বর্ণ আমাদের কি হচ্ছে, 7 রকমের বর্ণের আলো আপতিত হচ্ছে। তার মধ্যে কিছু একেবারে অ্যাবজর্ব করতেছে, তার মধ্যে কিছু একেবারেই সে কি করতেছে, প্রতিসরিত করতেছে, মানে প্রতিফলিত বা প্রতিসরিত করতেছে। আর কিছু হচ্ছে কি, কিছু 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 বর্ণের রং কি করতেছে, কিছু বর্ণের আলো
ওই আলোটা কিছু পরিমাণ সে অ্যাবজর্ব করছে, কিছু পরিমাণ সে প্রতিসরণ করছে। মনে করো বেগুনি বর্ণের আলো, বেগুনি বর্ণের আলো মনে করো পুরোটাই সে অ্যাবজর্ব করছে, সাপোজ পুরোটাই অ্যাবজর্ব করছে। মনে করো লাল বর্ণের আলো মনে করো হচ্ছে পুরোটাই সে কি করছে, রিফ্লেক্ট করছে, ঠিক আছে। এবার মনে করো সবুজ বর্ণের আলো, সবুজ বর্ণের মনে করো সে অ্যাবজর্ব করছে মনে করো 50% আর রিফ্লেক্ট করছে মনে করো 50%। তো এটা আসলে কোনটা কিরকম করবে না করবে ডিপেন্ড করে মাধ্যমের উপরে আর বিভেদ তলের উপরে। তো বাইরে আমরা এগুলো তো এখন না আসি। তো তারপরে খেয়াল করো আমাদের এই হচ্ছে পুকুরের উপরিতল, ঠিক আছে। এই রেখাটা হচ্ছে কি আমাদের পুকুরের, দেখো এটা হচ্ছে আমাদের কি পুকুরের উপরিতল, নিচে হচ্ছে পুকুর। তো পুকুরের মধ্যে কোনো বস্তু আছে, তা আমাকে বলো যে পুকুরের মধ্যে যদি কোনো বস্তু থাকে আমরা কি ওই বস্তুটাকে যদি উপর থেকে দেখি তাহলে আমরা কি বস্তুকে তার প্রকৃত অবস্থানে দেখতে পাই? উত্তর হচ্ছে না, আমরা বস্তুর প্রকৃত অবস্থানে দেখতে পাই না। তাহলে কি হয়, বস্তুটাকে আমরা একটু উপরে বা নিচে দেখতে পাই। তো ভাইয়া উপরে হবে না নিচে হবে, দেখো আমরা আসি, আমরা দেখি কি হবে, উপরে হবে নাকি নিচে হবে, মুখস্থ করার দরকার নেই। তাহলে যেটা বলতেছিলাম, তো কোন একটা বস্তুকে দেখার জন্য বস্তু থেকে আমার কাছে রং আসে মানে আলো আসে নাকি আমার চোখ থেকে বস্তুর কাছে আলো যায়? অবভিয়াসলি বস্তু থেকে আমার চোখে কি আসে, আলো আসে। তো আমি এই বস্তুকে কেন রেড দেখতেছি, কারণ হচ্ছে এই রেড লেখাটা, এই রেড জিনিসটা সব রকমের আলোকে কি করতেছে, অ্যাবজর্ব করতেছে, শুধুমাত্র লাল রঙের আলোকে সে কি করতেছে, রিফ্লেক্ট করতেছে। কথা বোঝা গেছে? আমরা কোন একটা বস্তুকে সবুজ দেখতেছি মানে ওই বস্তুটা সবুজ রং ছাড়া বাকি সব রংকে কি করে, শোষণ করে নাই। শুধুমাত্র যে রংটা দেখতেছি আমরা ওই রংটাই সে রিফ্লেক্ট করে, এই কারণে আমরা তাকে সবুজ দেখি। আমরা এই বস্তুটাকে লাল দেখি মানে হচ্ছে এই বস্তু থেকে আমাদের চোখে যে রংটা আসতেছে, আমাদের চোখে যে আলোটা আসতেছে, ওই আলোটা কোন রঙের আলো, লাল রঙের আলো। কথা বুঝতে গেছে? আমরা এই জিনিসটাকে কেন কালো দেখতেছি, কেন এই বর্ডারটাকে হচ্ছে আমরা বেগুনি দেখতেছি, কারণ হচ্ছে এই বর্ডার থেকে আমাদের চোখে বেগুনি রং আসতেছে, এই মাঝখানে জিওমেট্রিক্যাল অপটিক্স লেখাটা থেকে আমাদের চোখে কালো রং আসতেছে। কথা বোঝা গেছে? আচ্ছা এখন আমাকে একটা কথা বলো, অ্যাকচুয়ালি কালো রং আসা মানে কি বলতো? কালো রং আসা মানে, কালো রং আসা মানে হচ্ছে আলটিমেটলি কোনো রঙই আসতেছে না। হ্যাঁ, কালো রং আসা সব কালার শোষণ করে নিচ্ছে। কালো রং মানে হচ্ছে কোনো রং কি হচ্ছে না, আসতেছে না। কালো রং মানে হচ্ছে সব কালারে সে কি করে নিছে, শোষণ করে নিছে। আর সাদা রং মানে হচ্ছে সব কালারে কি করছে, রিফ্লেক্ট করে দিছে। এখন বলো গরমকালে কোন রঙের জামা পরলে সবচেয়ে আরামদায়ক লাগে, সবচেয়ে আরামদায়ক হয়? সাদা। কেন? কারণ হচ্ছে সাদা রংটা কোন রংকে কি করে না, অ্যাবজর্ব করতে পারে না। তো সে সমস্ত আলোকে কি করে, তার মধ্যে সাদা কাপড়ের মধ্যে যতগুলো আলো আসে সে সব আলোকে কি করে দেয়, বাইরে বের করে দেয়, রিফ্লেক্ট করে দেয়। সে কোনো আলোকে নিজের মধ্যে ধারণ করে নেয় না, সো ওই জামার টেম্পারেচার বাড়ে না। কথা বোঝা গেছে? আচ্ছা, তো আমরা বুঝলাম যে হচ্ছে কোন একটা বস্তুকে দেখার জন্য ওই বস্তু থেকে আমাদের চোখে আলো আসা লাগে। এখন আমাদের এই বস্তুটা পুকুরের ভেতর আছে, এই বস্তুটা আমরা এই বস্তুটাকে এখন দেখবো। তো একে দেখতে হলে অবশ্যই এর মধ্য দিয়ে মানে এই পুকুরের ওই বস্তুটার মধ্য থেকে আমাদের চোখে আলো আসতে হবে না, আলো আসতে হবে। তাহলে খেয়াল করো আমরা আলো কিভাবে পাবো বলতো, আমরা এই বস্তুর এখান থেকে একটা কি টানলাম, একটা আপতিত রশ্মি টানলাম, ঠিক কিনা? ওকে, এবার বলো বস্তু কি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে নাকি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে? একটু আগে বলো এখানে ঘন কোনটা হালকা কোনটা বলো। ঘন পানি। এইটা হচ্ছে আমার ঘন, ঠিক কিনা? হ্যাঁ। আর এটা আমার কি, হালকাতে ঘন, পুকুরে এটা আমার কি হালকা, ঠিক কিনা? হালকা। ওকে, তাহলে আমার উপরে মানে পুকুরের পানি আমার এই যে হালকা মানে কি আমাকে বলো, উপরের মাধ্যমটা কি মাধ্যম, উপরের মাধ্যমটা বায়ু মাধ্যম না, বায়ু মাধ্যম। আর নিচেটা কি, পানি মাধ্যম। সো বায়ুর থেকে পানি অবশ্যই কি ঘন। ওকে, এবার বলো ঘন থেকে যদি হালকাতে আমার বস্তু আপতিত হয় তাহলে প্রতি সরিত রশ্মিটা অবিলম্বের কাছে আসবে না দূরে সরে যাবে? দূরে সরে যাবে। দূরে সরে যাবে। কেন দূরে সরে যাবে ব্যাখ্যা বলো, পড়াইছিলাম না? দূরে সরে সংকট কোণ। সংকট কোণ না বেটা, সংকট কোণ কোথা থেকে আসছে? কেন বলছি কেন দূরে সরে যাবে, কারণ কি? ঘনত্ব কমে যাবে। ঘনত্ব কমে যাবে, যার কারণে তার বেগের পরিমাণ বেড়ে যাবে, যার কারণে তার ছোট ছোট পরিমাণ কি হবে, বেড়ে যাবে। তাহলে ধরো এখান থেকে সে কি হবে, সে হচ্ছে আর একটু কি হবে, বিচ্যুত হবে, তাই না? তো মনে করো সে এরকম করে চলে গেল, ঠিক কিনা?
কথা হচ্ছে আমার চোখ কোথায় বলো, আমার চোখ কোথায়? মাধ্যমে। আমার চোখ হচ্ছে বায়ুতে না? হ্যাঁ বায়ুতে। তাহলে এখন আমার চোখ কোথায়? হালকা মাধ্যমে, ঠিক কি না? আমার চোখ হচ্ছে কোন মাধ্যমে? হালকা মাধ্যমে হালকা। হচ্ছে আমার কি? আমার চোখ কোন মাধ্যমে? হালকা। হালকা মাধ্যমে আমার চোখ, আর কোন মাধ্যমে আমার কি? বস্তু। ঠিক আছে, তাহলে বলো চোখটা হচ্ছে আমার কোথায়? আমাকে দেখতে হইলে অবশ্যই আমাকে চোখটা এই এই বিন্দুতে রাখা লাগবে না? হ্যাঁ ওকে, এবার বলো তো আমার এই রশ্মিটা, আমার আপতিত রশ্মিটা, আমি একটু মার্কিং করার চেষ্টা করি, নাম্বারিং করার চেষ্টা করি। মনে করো এটা ও, এটা এ, এটা বি। এই বলো আমি যে চোখে দেখবো, আমি চোখে আসলে কি দেখবো? আমি কিন্তু চোখে কিন্তু এই যে বস্তুটাকে ও পজিশনে দেখবো না। কেন ভাই দেখবো না কেন? কারণ আমার কাছে কোন রশ্মিটা এসে পৌঁছাতেছে বলো তো? আমার চোখে কোন লাইনটা এসে পৌঁছাচ্ছে? আমার চোখের মধ্যে কোন লাইনটা ঢুকতেছে? আমার চোখের মধ্যে ঢুকতেছে এবি লাইন, ঠিক কিনা? তাহলে আমি যা ঠিক। দেখবো এবি বরাবরই দেখবো। তাহলে আমি আমি বস্তুটাকে কই দেখবো? ভাইয়া বস্তুটাকে পেছনের দিকে বর্ধিত করো, বস্তুটাকে পেছনের দিকে কি করো? পেছনের দিকে বস্তুটাকে বর্ধিত করো। তাহলে বর্ধিত করলে আমার বস্তুটা কোন বিন্দুতে আসবে বলো? এই বিন্দুতে আসবে না? সরি, বলো তো বর্ধিত করলে বস্তুটা এই বিন্দুতে আসবে না? এই বিন্দুতে আসবে। তাহলে এবারে একটু আমাকে বলো যে আমার মনে করো আমি এটার নাম দিলাম ও, আর এটার নাম দিলাম মনে করো কি ও, হ্যাঁ। সরি এটার নাম দিলাম মনে করো হচ্ছে ও প্রাইম, এটার নাম দিলাম মনে করো ও প্রাইম। তাহলে এবার বলো যে আমার এই বিভেদ তল থেকে এই ও প্রাইম পর্যন্ত দূরত্বকে আমরা কি বলবো, ইউ নাকি ভি? ভি বলবো না? ভি বলবো। আচ্ছা, আর এইখান থেকে আচ্ছা আমি এরকম না এঁকে আমি অন্যরকম করে আঁকে, রাখো আমি একেবারে একটা হচ্ছে রেখায় এখানে এখানে এঁকে ফেলি, তাহলে সিম্পল হয়ে গেল, শেষ। এবার খেয়াল করো আমি এখানে নাম দেই, তো এইটা মনে করো আমার ও প্রাইম বিন্দু, আর এইটা মনে করো এন বিন্দু। এবার আমাকে তোমরা এখানে বলো যে আমার বস্তু কোথায়, বলো বস্তু কোথায়? বস্তু কোন বিন্দুতে? ও ও বিন্দুতে। প্রাইম। ও বিন্দুতে। এই বস্তু ও বিন্দুতে, আর বিম্ব কোন বিন্দুতে? হ্যাঁ হ্যাঁ। ও প্রাইম। ও প্রাইম বিন্দুতে। এবার বলো এই এন থেকে ও প্রাইম, এন ও প্রাইম এটা কিসের দূরত্ব? বিম্বের দূরত্ব। বিম্বের দূরত্ব। তাহলে এটা কি ভি না? এটা কি ভি। আর আমার এম থেকে ও পর্যন্ত এটা কিসের দূরত্ব? বস্তুর দূরত্ব। বস্তু। তাহলে এটা কত? ইউ। এবার আমরা একটা জিনিস খেয়াল করব, দেখো আমি এখন স্নেলের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে বলো আমার এই মাধ্যমে খেয়াল করো, আমি এই মাধ্যমে লিখলাম, তাহলে এখানে বলো আমার আই কোনটা? এইটা আমার আই, ঠিক কিনা? ঠিক কিনা? আর এইটা আমার আর, ঠিক কিনা? তাহলে আমি কি লিখবো ভাইয়া? দেখো মিউ বস্তু, মিউ বস্তু মানে কি? মানে হচ্ছে বস্তু যে মাধ্যমে আছে ওই মাধ্যম, গুণ সাইন আই ইকুয়ালস টু মিউ চোখ। মিউ চোখ মানে কি? চোখ যে মাধ্যমে আছে ওই মাধ্যম, গুণ সাইন ওই মাধ্যমের কোণ কত? আর, ঠিক কিনা? কথা বলো, ঠিক কিনা? হ্যাঁ এবার দেখো মিউ বস্তু ডিভাইডেড বাই মিউ চোখ, বলো সমান সমান কত লিখবো? সাইন আর ডিভাইডেড বাই সাইন আই, রাইট? একটা জিনিস মাথায় রাখবা, যদি থিটা খুব স্মল হয় কি হয়? থিটা যদি খুব ছোট। স্মল হয় তাহলে সাইন থিটা সমান সমান টেন থিটা সমান সমান থিটা। বিশ্বাস না হলে এখনই ক্যালকুলেটর নাও, এখনই ক্যালকুলেটর নিয়ে লিখো সাইন 2 ডিগ্রি, লিখো সাইন 2 ডিগ্রি এর মান যা আসবে টেন 2 ডিগ্রি এর মানও তা আসবে, থিটা সরি 2 ডিগ্রি অনেক বেশি হয়ে যায়, 2 ডিগ্রি অ্যাকচুয়ালি না, তোমরা ইয়া দেখো সাইন মনে করো 0.5 ডিগ্রি দাও, সাইন 0.5 ডিগ্রি, সাইন 0.5 ডিগ্রি দিয়ে দেখো কত আসে। দেখো
sin 0.5 দিলে आंसर আসছে হচ্ছে 8.72 into 10 inverse 3। আচ্ছা এইভাবে হবে না। আচ্ছা আমি তোমাকে আরেকটা কথা বলে রাখি, কারণ একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয় নাই। দেখো sin থিটা সমান tan থিটা সমান থিটা, একটু মাথায় রাখবা হইলো এইখানে যে থিটা আমরা ইউজ করতেছি এই থিটাটা রেডিয়ানে, কিসে? রেডিয়ানে। এবার তোমরা তোমাদের ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিয়ে যাও, ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিয়ে যাও। অ্যাঙ্গেল ইউনিট কত? অ্যাঙ্গেল ইউনিট হচ্ছে রেডিয়ান। এবার লেখো sin 2, লেখো sin 2 রেডিয়ান। দেখো কত আসে? 0.9। এটাও হচ্ছে না, না আচ্ছা আরো ছোট হওয়া লাগবে আর কি হয়তোবা। দেখো বাট এটা শিওর থাকো যে হচ্ছে sin থিটা সমান tan থিটা আসবে আর কি। আরো ছোট কোণ লাগবে, তো আমাদের এটা সমস্যা নাই, এখানে আমাদের এগুলো নিয়ে কোনো প্যারা নাই। এটা আমরা যে বলে রাখলাম, এটা হচ্ছে পরবর্তীতে মানে পড়া একটা টপিক আসবে ওইখানে হচ্ছে মানে এখন লাগবে না, ওইখানে লাগবে আর কি। তো মাথায় রাখবা sin থিটা সমান tan থিটা সমান থিটা, থিটাটা রেডিয়ানে মেজার করা হয়। আচ্ছা দেখো তাহলে এখানে একটু খেয়াল করো, এখানে হচ্ছে যে sin r আর sin i আসছে, একটা জিনিস খেয়াল করো, আমাদের এই যে পুকুরটা, এই পুকুরটা কিন্তু বিশাল একটা পুকুর, এই বিবেক তলটা কিন্তু অনেক বড়, তাই না? এরপর আমাদের এই যে অবিলম্বটা, এই অবিলম্বটা কিন্তু অনেক কি বড়। এরপর মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমাদের এই যে বস্তুটা, এখন আমরা যে রশ্মি চিত্র অঙ্কন করছি, আমাদের এখানে দেখা যাচ্ছে যে বস্তু শুধুমাত্র একটা বিন্দু থেকে আলোক রশ্মি মানে আলোক রশ্মি বের হইছে, বাট অ্যাকচুয়ালি কি তাই? অ্যাকচুয়ালি কি একটা বস্তু কি শুধুমাত্র একটা বিন্দু নিয়ে গঠিত? বলতো, একটা বস্তু অনেক বিন্দু নিয়ে গঠিত, তো ওই বস্তুর অনেকগুলো বিন্দু থেকে কি হয়? আলোক রশ্মি কি হয়? বের হয়, ঠিক কি না? প্রত্যেকটা রশ্মির জন্য আবার কি আলাদা আলাদা করে কি হয়? বিম্ব গঠন হয়, রাইট? আমি একটা এক্সাম্পল দেখাই। দেখো মনে করো আমাদের মনে করো একটা কয়েন, তো এইখানে সাপোজ এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট। উপরের পয়েন্টের বিম্ব মনে করো গঠন হয়েছে এইখানে, এই পয়েন্টের বিম্ব মনে করো এইখানে, এই পয়েন্টের বিম্ব এইখানে, এই পয়েন্টের বিম্ব এইখানে। এইগুলাকে যোগ করে আমরা পাবো কি? আমাদের ওই মানে ওই বস্তুটার কি প্রতিবিম্ব। কথা বুঝতে পারছো? তো জিনিসগুলো আসলে আমাদের এরকম যে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুর জন্য কি আলাদা আলাদা কি হয়? প্রতিবিম্ব গঠন হয়। তো সবকিছু যদি আমরা এই ধারণা হিসাবে নিই, তখন যেটা হয় সেটা হচ্ছে এই sin থিটা আর tan থিটার মধ্যে কোনো পার্থক্য থাকে না। সো আমরা tan r ডিভাইডেড বাই tan i ও কি করতে পারি? লিখতে পারি। এটা মূলত একটা কি পরীক্ষালব্ধ প্রমাণ আর কি, ঠিক আছে? আমরা tan r বাই tan i ও কি লিখতে পারি। এবার তোমরা আমাকে বলো এখানে কত লিখবো? বলো tan r। ভাইয়া আর কোনটা? আর হচ্ছে কি প্রতিসরণ কোণ। এবার মনে করো আমরা এইটুকু অংশকে ধরলাম, সাপোজ আমরা এইটুকু অংশকে ধরলাম x, একটু আমরা এইটুকু অংশকে ধরলাম কত? x, মানে হচ্ছে আমরা এখানে an, খেয়াল করো an কে আমরা ধরে নিলাম x, ধরে নিলাম আমরা x। তাহলে বলো tan r সমান সমান কত হবে? তোমরা আমাকে বলো এইটা যদি আমাদের r কোণ হয়, এইটা যদি আমাদের আর কোণ হয়, তাহলে খেয়াল করো এই বাহুকে টানলাম নিচে আর এই বাহুকে টানলাম পিছে, তাহলে আমাদের এই কোণটাও কি কোণ? আর কোণ না? বিপরীত কোণ না? দেখো আমাদের এইটা এই পুরোটা এই যে রেড অ্যাঙ্গেলটা, ওটা যদি আর হয় আমাদের এইটাও কি আর কোণ কিনা? আর কোণ। তাহলে এবার তোমরা বলো যে tan r সমান সমান আমরা কত লিখতে পারি? তোমরা একটু ভালো করে খেয়াল করে বলো তো tan r সমান সমান কত লিখতে পারি? একটু খেয়াল করো, এটা যদি আমাদের r হয়, এইটা যদি আমাদের r হয়, মনে করো এইখানে আমরা একটা কি একটা লম্ব টানলাম, এই যে একটা লম্ব টানলাম, কি টানলাম? একটা লম্ব রেখা টানলাম। তোমরা দেখতে পাচ্ছ না একটা লাল রেখা? দেখতে পাচ্ছ একটা লাল রেখা? দেখো তাহলে এইটা এই কোণটা যদি আমাদের r কোণ হয়, তাহলে এই কোণটা কত? 90 মাইনাস r না? আমরা ও প্রাইম থেকে মনে করো ও প্রাইম ডি লম্ব টানলাম, তাহলে এ ও প্রাইম ডি, ও প্রাইম ডি এই ত্রিভুজে এটা তো আর কোণ, তাহলে এটা কত? 90 মাইনাস আর। আবার দেখো আবার এন ও প্রাইম ডি, এন ও প্রাইম ডি এটা আবার 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 90 মাইনাস 8 ডিগ্রি, তাহলে এইটা আমাদের 8 ডিগ্রি না? বা আমাদের এই কোণটা আর না? কথা কি তোমরা বুঝতে পারছো নাকি কারোর সমস্যা আছে? বলো। বুঝছি। বুঝছো? তাহলে আমি এগুলো আনডু করি সবগুলো।
তো খেয়াল করো, আমরা প্রমাণ করলাম যে এইটা আর হলে আমাদের এইটাও কত হচ্ছে, বলো এটা কত হচ্ছে, আর আর হচ্ছে। তাহলে tan আর মানে কি, tan মানে কি লম্ব বাই ভূমি। তাহলে বলো এই কোণের সাপেক্ষে লম্ব কত, x, তাহলে x ডিভাইডেড বাই ভূমি কত, ভূমি হচ্ছে এইখান থেকে এতটুক না, NO prime NO প্রাইম, আর NO প্রাইম মানে কত, v, তাহলে এটা হচ্ছে লম্ব বাই ভূমি ডিভাইডেড বাই, এবার বলো এবার হচ্ছে ত্রিভুজ ANO, ত্রিভুজ ANO, খেয়াল করো তোমরা বলো তো, এইটা যদি আমাদের আয়কোণ হয় তাহলে বিপ্রতীপ মানে বিপ্রতীপ না একান্তর কোণ হিসাবে এইটাও কি আয়কোণ না। দেখো ON আমরা এটাকে মনে করে দিলাম a প্রাইম, সাপোজ এটাকে আমরা নাম দিলাম a প্রাইম। তাহলে বলো ON এবং a প্রাইম সমান্তরাল না, সমান্তরাল, এবং OA কি ছেদক, ঠিক কি না? তাহলে আমাদের এইটা যদি আয়কোণ হয় এটাও কত হবে, আয়কোণ হবে, তাই না? এবার ত্রিভুজ ANO তে খেয়াল করো, ত্রিভুজ ANO, বলো এখানে tan i সমান কত লিখবো, tan i, এই কোণের সাপেক্ষে ভূমি কত, এইটা, রাইট, হ্যাঁ, U আর লম্ব কত an, তাহলে এখানে আমরা লিখবো লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে x, ভূমি কত u, ঠিক কি না? হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখতে পারবো যে উপরে মিউ বস্তু, নিচে কি মিউ চোখ, সমান সমান কত আসবে বলো তো, ইউ বাই ভি আসবে না? ঠিক আছে কিনা? এবার বলো মিউ বস্তু বাই মিউ চোখকে আমরা কি লিখতে পারি, চোখ মিও বস্তু। চোখ চোখ মিউ বস্তু, তাহলে চোখ মিউ বস্তু সমান সমান কি আসতেছে বলো তো, ইউ মানে কি প্রকৃত দূরত্ব নাকি আপাত দূরত্ব, ইউ মানে কি প্রকৃত 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 দূরত্ব, তাহলে প্রকৃত চোখ দূরত্ব। মিউ বস্তু মানে হচ্ছে আমরা লিখতে পারি প্রকৃত দূরত্ব ডিভাইডেড বাই, আর বিম্বের দূরত্ব মানে কি, বিম্বের দূরত্ব মানে কি আপাত দূরত্ব না, আপাত দূরত্ব, ঠিক কি না? তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র, এটা আপাতত মাথায় রাখো, একটু এটা মনে রাখো। তাহলে আমাদের আমরা কি চোখ মিউ বস্তু লিখছেন না, এই যে বস্তু মিউ চোখ লিখছি, বলো চোখ মিও বস্তু চোখ মিউ বস্তু লিখছি, তাহলে আমরা কি লিখছি একটু খেয়াল করো, আমরা লিখছি চোখ মিউ বস্তু, আমরা এখানে লিখছি কি, এখানে আমরা লিখছি মিউ বস্তু ডিভাইডেড বাই মিউ কি চোখ, মাথায় রাখবা মিউ বস্তু বাই মিউ চোখ মানে সবসময় কত, ইউ বাই ভি, কথা ক্লিয়ার? ওকে, তাহলে এবার একটা কথা হচ্ছে ভাইয়া, আমরা যেই টাইপটা দেখলাম এই টাইপে আমাদের চোখ কোন মাধ্যমে ছিল, ঘন মাধ্যমে না হালকা মাধ্যমে, হালকা মাধ্যমে। হালকা মাধ্যমে কি ছিল, হালকা চোখ মাধ্যমে। ছিল, হালকা মাধ্যমে চোখ ছিল। তো এমন হইতে পারে না যে আমাদের চোখটা ঘন মাধ্যমে থাকবে, হ্যাঁ, হইতে পারে। তাহলে আমরা হচ্ছে এর পরের টাইপটা এখন দেখি, চলো। এবার মনে করো এটা কি মাধ্যম, হালকা মাধ্যম, এটা কি মাধ্যম, ঘন মাধ্যম, মনে করো এটা পানি, এটা কি পানি, এটা পানি, এটা হালকা, এটা হচ্ছে উপরে বায়ু। তো তোমরা বলো আমরা যদি পানিতে ডুব মারি, আমরা যদি পুকুরে নামি, তাহলে আমরা পুকুরের মানে পুকুরের ভেতর থেকে পুকুরের উপরে যে গাছ গাছালি আছে, যে বাড়ি ঘর আছে, ওগুলো আমরা দেখতে পাবো নাকি পাবো না, পাই না। দেখতে পাবো, অবশ্যই আমরা কি দেখতে পাবো। তাহলে মনে করো এখানে আমাদের কি একইভাবে আমাদের কি আছে, একটা বস্তু আছে হালকা মাধ্যমে,
তাহলে এই মনে করেন আমাদের কি হালকা মাধ্যমে বস্তুটা আছে, তাহলে আমরা কোন মাধ্যমে আছি এখন? ঘন মাধ্যমে আছি। তাহলে বলো বস্তু কোন মাধ্যমে, চোখ কোন মাধ্যমে? বস্তু হচ্ছে হালকা মাধ্যমে, ঠিক কিনা? আর চোখ হচ্ছে ঘন মাধ্যমে, ঠিক কিনা? এবার হচ্ছে তাহলে আমাদেরকে যদি বস্তুকে দেখতে পারতে হয়, তাহলে বস্তু থেকে আমাদের উপরে কি আসতে হবে? আলো আসতে হবে। তাহলে আলোকে বস্তু থেকে আমাদের উপর আনো। তাহলে এই যে এখানে আপতিত হইলো। এবার বলো আপতিত হওয়ার পরে আমাদের কি বিভেদ তলের সরি কি বলো অবিলম্বের কাছে আসবে না দূরে সরে যাবে? কাছে আসবে। কাছে আসবে। কেন কাছে আসবে? কারণ হালকা থেকে ঘনতে যাইতেছে। তাহলে খেয়াল করো যদি কাছে আসে তাহলে জিনিসটা দেখতে কিরকম হবে? এরকম না? এরকম না অনেকটা? এরকম। হ্যাঁ। তাহলে আমরা মনে করো এইটাকে বললাম কি আমাদের, আচ্ছা এটা পরে আঁকি আমি। তাহলে এবার বলো আমরা যদি একে পেছনের দিকে বর্ধিত করতে চাই, তাহলে বলো আমরা কিভাবে কি করব? এটাকে পেছনের দিকে টানো। আমরা এই বস্তুটা দিয়ে টানি, এটা দিয়ে টানি, তাহলে ওটা হচ্ছে দেখতে হবে আমাদের এরকম কিছু একটা হবে না? এটা হচ্ছে বাঁকা হইছে একটু। ওয়েট, বলো তো এরকম কিছু একটা হবে না? ঠিক কি না? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের চোখ কোথায় ভাইয়া? গণমাধ্যমে। তার মানে আমাদের চোখ কোথায়? এইখানে, ঠিক কি না? তাহলে আমরা হচ্ছে কোথায় দেখবো? আমরা হচ্ছে আমাদের রশ্মিটা কোন বরাবর আসছে খেয়াল করো। আমাদের রশ্মিটা হচ্ছে এ বরাবর আপতিত হচ্ছে, এ বরাবর কি হচ্ছে? প্রতিসরিত হচ্ছে। তাহলে আমাদের চোখে এসে পড়তেছে কোন রশ্মিটা? বলো আমাদের চোখে আসতেছে কোনটা? আমাদের চোখে আসতেছে এটা মনে করো আমাদের, এটা মনে করো এ ও, আর এটা মনে করো এ প্রাইম। তাহলে আমাদের চোখে আসতেছে ও এ প্রাইম, এই রশ্মিটা আমাদের চোখে আসতেছে। তাহলে আমরা যা কিছু দেখবো ওই রশ্মি বরাবরই দেখবো। তাহলে এবারে ওটাকে আমরা কি করলাম? পেছনের দিকে টেনে বর্ধিত করলাম, আমরা এই বিন্দুতে বিম্বটা দেখতে পাবো, ঠিক কি না? তাহলে এটা মনে করেন আমাদের বি বি বিন্দু, ঠিক আছে? ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? তাহলে এবার হচ্ছে এটাকে যোগ করো, যোগ করে দাও, যোগ করে এখানে রাখো এভাবে রাখলাম। তাহলে এবার বলো আমাদের এই পুরা কোণটা কত? আয় কোণ না? হ্যাঁ। আর এই কোণটা কত? আর কোণ, ঠিক কি না? লেখা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এটাকে নাম দাও, এ বিন্দুকে নাম দাও এ এন, আর এই ও থেকে এন পর্যন্ত ধরো, ও থেকে এন পর্যন্ত ধরো এক্স। এবার আমাকে তোমরা আস্তে আস্তে বলো যে আমাদের বস্তুর দূরত্ব কোনটা? এ এন না? এন কি বস্তুর দূরত্ব না? হ্যাঁ। এন হচ্ছে বস্তুর দূরত্ব। তাহলে তাহলে আমরা হচ্ছে একেবারে এটাকে না লিখে একেবারে আমরা ইউ লিখে দেই। তাহলে বলো এন সমান সমান আমরা কি লিখবো? ইউ লিখবো কিনা? ইউ লিখবো। আর বিএন আমাদের কত? বস্তু মানে বিম্বের দূরত্ব না বিএন? কারণ এইটা হচ্ছে আমাদের কি বিভেদ তল, ঠিক কি না? এটা কি বিভেদ তল। তাহলে এই বিভেদ তল থেকে সবকিছু কি হবে? কাউন্ট হবে। তাহলে আমাদের এইটুক হচ্ছে আমাদের কি ইউ, আর এইটুক হচ্ছে আমাদের কি ভি, ঠিক কি না? এটা আমাদের ইউ, এটা আমাদের ভি, ঠিক কি না? বলো। আমরা ধরলাম ও থেকে এন পর্যন্ত এটাকে ধরলাম এক্স, ঠিক আছে? কোনো সমস্যা আছে? না। না। এবার তাহলে আবার অ্যাপ্লাই করো। তাহলে মিউ চোখ কি লিখবো? মিউ চোখ, এরপর কি লিখবো? বলো তোমরা বলো। সাইন। সাইন কত লিখবো? সাইন আই। সাইন আর লিখবো। এই আই। মিউ চোখ সাইন আর। আর এখানে মিউ বস্তু সাইন আই, ঠিক কি না?
তাহলে এবার কি করব, এবার আগের মতো করো, বস্তুকে উপরে রাখো, চোখকে নিচে নামাও, তাহলে কি আসবে উপরে কি আসবে বলো, সাইন আর, আই নিচে কি আসবে Sin I. সাইন Sin আই। তো আমরা এইটাকেও লিখতে পারি tan আর ডিভাইডেড বাই tan i, আগেরটার মতো। কথা বোঝা গেছে? এবার বলো, এবার খেয়াল করো tan আর কোনটা। এবার দেখো এই যে আমাদের এটা হচ্ছে আমাদের কি প্রতিসরিত রশ্মি না, এটা আমাদের প্রতিসরিত রশ্মি না, প্রতিসরিত রশ্মি কোনটা, এই ও থেকে এ প্রাইম পর্যন্ত, ঠিক কি না? আমরা তাকে এই পেছনের দিকে বর্ধিত করলাম, রাইট? তাহলে এইটা যদি আর কোণ হয়, একটু খেয়াল করে দেখো, এইটা যদি আর কোণ হয়, আমরা এই বিন্দু থেকে আমরা এই রেখাটাকেও পিছনের দিকে টানলাম, আবার এই রেখাটাকেও পিছনের দিকে আমরা কি টানলাম। তাহলে আমাকে বলো এই কোণটা কত কোণ হবে, আর কোণ হবে না? হ্যাঁ ক্লিয়ার কিনা? এই কোণটা যদি আর কোণ হয়, এই কোণ যদি আর কোণ হয়, তাহলে এই কোণ কত হবে? 90 minus 90 মাইনাস 90 মাইনাস আর। এই কোণ যদি 90 মাইনাস আর হয়, তাহলে এই কোণ কত হবে? আর, রাইট? তাহলে আমরা tan আর এর জায়গায় কি লিখবো বলো, tan আর সমান সমান তাহলে কত, এই আর কোণের সাপেক্ষে, বলো এই আর কোণের সাপেক্ষে, এই আর কোণের সাপেক্ষে লম্বকে ভূমিকে, লম্ব হচ্ছে x X. আর ভূমি হচ্ছে v, V. v পুরোটা, তাই না? আর কোণ কোন ত্রিভুজের জন্য, ত্রিভুজ ও এন বি এর জন্য, ঠিক কি না? তাহলে x বাই v, রাইট, ডিভাইডেড বাই, এবার বলো tan i এর মান কত হবে? দেখো এইটা যদি আমাদের i হয়, তাহলে এই কোণ কত? 90 minus I. তাহলে এই কোণ কত? i, ঠিক কি না? তাহলে এবার এই i কোণের সাপেক্ষে বলো tan কত হবে, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব x, ভূমি কত u, তাহলে আসতেছে কি u বাই v। তাহলে তোমরা বলো উপরে বস্তু নিচে চোখ, তাহলে কি লিখবো আমরা, চোখ মিউ বস্তু কত আসছে u বাই v। u বাই v মানে কি, u বাই v মানে কি, u মানে কি, u কি প্রকৃত, আর v কত আপাতত আপাত। আপাতত। তাহলে মনে থাকবে, সূত্র মনে থাকবে এটা। এবার তোমরা খেয়াল করো আমাদের এই টাইপের ক্ষেত্রে, এই টাইপের চোখ কই ছিল, ঘনতা না হালকাতে? ঘনতে ঘনতে। ঘন। তাহলে চোখ ঘনতা হইলে চোখ মিও বস্তু সমান, উপরে প্রকৃত নিচে আপাত। এবার আগের টাইপে যাও, আগের টাইপে যাও, আগের টাইপে বলো চোখ কই ছিল, চোখ কই ছিল হালকাতে। হালকা। হালকাতে তাহলে চোখ যদি হালকাতে থাকে তাহলেও বলো চোখ মিও বস্তু সমান কত, প্রকৃত বাই U by V. প্রকৃত বাই আপাত, ইউ বাই ভি। বলো দুই ক্ষেত্রে সেম আসছে না ভিন্ন আসছে? সেম আসছে সেম আসছে। আচ্ছা রাখো এটা, এটাকে স্ক্রল করাই, এটাকে নিচে দিয়ে কেমনে ইয়া করে, নিচের থেকে তো, আচ্ছা পাইছি। আচ্ছা যাই হোক, তাহলে এটা হচ্ছে, ঠিক আছে। তাহলে বল আমরা কি দুই ক্ষেত্রে একই পাইলাম নাকি ভিন্ন পাইলাম? একই একই পাইছি। তাহলে সবসময় মাথায় রাখবা যে কোনো বস্তুকে দেখতে হলে চোখ মিও বস্তু সবসময় কি হবে, ইউ বাই ভি হবে। কথা মনে থাকবে? মনে থাকবে? হ্যাঁ। সবসময় কি হবে, ইউ বাই ভি হবে। হ্যাঁ। ভাইয়া চেঞ্জ হবে না? উত্তর হচ্ছে না ভাইয়া চেঞ্জ হবে না, সবসময় ইউ বাই ভি থাকবে। ঠিক আছে? কার কোনো কোশ্চেন আছে? কারো কোন কোশ্চেন? এখন আমার কোশ্চেন হচ্ছে 45 মিনিটের বেশি হয়ে গেল, তাও তো মিটিং শেষ হয় না, কাহিনী কি?
জুম কি আনলিমিটেড করে দিছে? যাই হোক, একটা ম্যাথ দিব। ম্যাথটা হচ্ছে এটা একটা অ্যাকোয়ারিয়াম। এটা কি? এটা কি? অ্যাকোয়ারিয়াম। aquarium, তো অ্যাকোয়ারিয়ামের মধ্যে মনে করো এইখানে একটা মাছ আছে। মাছ কেমনে জানি আঁকে, ওয়েট, মাছকে একটু অন্য রঙে আঁকি। হ্যাঁ, এখানে একটা মাছ আছে। প্রশ্নে বলা হয়েছে যদি মাছকে উপর থেকে দেখা হয়, যদি মাছকে উপর থেকে দেখা হয়, ঠিক আছে, একটু, যদি মাছকে উপর থেকে দেখা হয় তাহলে 14 মিটার নিচে দেখতে পাওয়া যায়। আর যদি মাছকে নিচ থেকে দেখা হয়, বা নিচ থেকে কি আবার দেখা যায়? উত্তর মনে করা যায়, মনে করে নাও, ধরে নাও নিচ থেকে দেখা যায়। তাহলে উপর থেকে মানে দেখতে হলে, মনে করো উপর থেকে দেখতে হলে মাছকে 14 মিটার নিচে দেখা যায়, এবং নিচ থেকে দেখলে মাছকে 10 মিটার উপরে দেখা যায়। কথা বুঝতে পারছো? মানে হচ্ছে আমি যদি আমার এই পাশ থেকে দেখি, আমি তো চোখ রাখছি এখানে লাগাই, তাই না? তাহলে আমি আমার চোখ থেকে 14 মিটার নিচে মাছকে দেখতে পাই। আর আমি যদি এইখানে থেকে দেখি, এই পাশ থেকে দেখি, তাহলে আমি আমার চোখ থেকে 14 মিটার উপরে অ্যাকুয়ারিয়ামের ভিতরের দিকে, না 10 মিটার উপরে অ্যাকুয়ারিয়ামের ভিতরের দিকে মাছকে দেখতে পাই। সবাই কোশ্চেন বুঝছো? আমি আবার বলতেছি, একটা অ্যাকুয়ারিয়াম, যে অ্যাকুয়ারিয়ামের দুই পাশে কি করা যায়, দুই পাশ থেকেই একটা মানে ভিতরের বস্তুগুলোকে দেখা যায়। ভিতরে একটা মাছ আছে, উপর থেকে দেখলে ওই মাছকে 14 মিটার নিচে দেখা যায়, আর ভিতর মানে নিচ থেকে দেখলে ওই মাছকে 10 মিটার উপরে দেখা যায়। কোশ্চেন হচ্ছে অ্যাকুয়ারিয়ামের এই উচ্চতা, এটা হচ্ছে অ্যাকুয়ারিয়ামের উচ্চতা কত? এইচ। কোশ্চেন হচ্ছে অ্যাকুয়ারিয়ামের উচ্চতা কত? কোশ্চেন বুঝছো সবাই? কোশ্চেন বুঝছো কিনা বলো? বুঝছি। ওকে, দেওয়া আছে অ্যাকুয়ারিয়ামের ঘনত্ব মানে প্রতিসরণাঙ্ক 1.5। তাহলে বলো বাইরে কত? আচ্ছা আগে আমাকে বলো এই এই অ্যাকুয়ারিয়াম কি এ মিউ বি নাকি বি মিউ এ, নাকি শুধুমাত্র, CMUB, না না আমি বলি মানে এই এই যে মিউটা যে এখানে আমি যে মিউটা লিখছি, এই মিউ কি শুধুমাত্র একটা মাধ্যমে, মানে হয় মিউ এ না হলে মিউ বি এরকম, নাকি হচ্ছে এ মিউ বি বা বি মিউ এ এরকম? মিউ এ মিউ বি। একটা মাধ্যমে। শুধুমাত্র একটা মাধ্যম, ঠিক আছে, হয় এরকম না হলে এরকম, এরকম না। কথা বোঝা গেছে? তাহলে বলো অ্যাকুয়ারিয়ামে কি থাকে, পানি থাকে না অন্য কিছু থাকে? অবভিয়াসলি পানি থাকে। অবভিয়াসলি কি থাকে? পানি থাকে। তো মনে করো না এটা পানি, বা পানির দরকার নেই, কিছু হইলো, মানে হচ্ছে অ্যাকুয়ারিয়ামের ভেতরের প্রতিসরণাঙ্ক কত? 1.5। তাহলে এটা কি হচ্ছে আমি বাইরের মাধ্যমের সাপেক্ষে ভেতরের মাধ্যমের প্রতিসরণাঙ্ক দিছি, নাকি শুধুমাত্র অ্যাকুয়ারিয়ামের প্রতিসরণাঙ্ক দিছি? শুধু aquarium, অ্যাকুয়ারিয়ামের। শুধু অ্যাকুয়ারিয়ামের প্রতিসরণাঙ্ক দিছি। বাইরের মাধ্যমের সাপেক্ষে অ্যাকুয়ারিয়ামেরটা কত আমরা বের করে নিব। ভাইয়া বের করতে হলে তো বাইরের মাধ্যমটা জানা লাগবে। ওকে, তুমি বলো বাইরে কি থাকে? তুমি বলো এই পুরা বায়ু। দুনিয়াতে বাইরে কি বায়ু, থাকে? বাতাস থাকে, বায়ু বায়ু থাকে। তাহলে বাইরের মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত? 1। 1। এবার করো। এই রেকর্ড ইউটিউবে আপলোড দিতে খবর হয়ে যাবে, এটা তো বিশাল রেকর্ড হবে। জুম কবে থেকে এত ভালো হয়ে গেল, আমাদেরকে মিটিং শেষ করছে না, মাঝে মাঝে মনে ফ্রি দেয় তাহলে। করো,
ভাই কি সূত্র দিয়ে করব তোমাদেরকে পড়াই যাবে এতক্ষণ, তোমরা নিজেরাই বুঝে নাও যে এতক্ষণ যা যা পড়ে সেগুলো দিয়ে করবা নাকি আগে যা যা পড়ে আর সেগুলো দিয়ে করবা নাকি দুইটাই কাজে লাগাই করবা, তোমরা জানো। H সমান 36 36। বাকি দুজন পারবো আমি। আচ্ছা ইয়ামিন ইয়ামিন আচ্ছা আগে আমাকে বলো, আমি যে বলছি উপর থেকে দেখলে 14 মিটার নিচে দেখতে পাওয়া যায় এবং নিচ থেকে দেখলে 10 মিটার উপরে দেখতে পাওয়া যায়, এই 14 মিটার আর 10 মিটার এগুলা কি প্রকৃত না আপাত? আপাতত। আপাত। তাহলে আমি হচ্ছে জিনিসটা আরেকবার আঁকি, হ্যাঁ আমি আরেকবার আঁকি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমাকে বললো উপর থেকে আমি 14 মিটার নিচে দেখতে পাই, তাহলে মনে করো আমি দেখতে পাই আচ্ছা আগে আমাকে একটা কথা বলো, আমার মাছটা যেখানে আমি কি তার উপরে দেখতে পাবো নাকি তার নিচে দেখতে পাবো? মাছটা উপর থেকে যেখানে দেখলে, হ্যাঁ উপরে। উপর থেকে দেখলে আমি উপরে দেখতে পাবো, রাইট? উপরে। হ্যাঁ। তাহলে আমি মনে করো মাছটাকে দেখতে পাবো হচ্ছে সাপোজ সেইটা কেন দিচ্ছি, মনে করো আমি মাছটাকে দেখতে পাবো, মাছটা এখানে আছে তো আমি তাকে দেখতে পাবো মনে করো হচ্ছে এইখানে, লালটা দিয়ে দেখাই, আমি তাকে দেখতে পাবো হচ্ছে এইখানে, ঠিক আছে ওকে। তাহলে আমাকে বলে দেওয়া আছে হচ্ছে কি আমার এইখান থেকে এইটুক কত, এখান থেকে এটুকু হচ্ছে আমার কত 14 মিটার, ঠিক কি না? ক্লিয়ার? 14 মিটার। 14 মিটার, হ্যাঁ 14 মিটার উপর থেকে দেখলে 14 মিটার। আর বলছে নিচ থেকে দেখলে, তো নিচ থেকে দেখলে আমি কি, আমি নিচ থেকে দেখলে তখন আমি কি মাছটা যেখানে আছে আমি তার আগে তাকে দেখবো না, মাছটা যেখানে অবস্থান করতেছে আমি তাকে তার আগে দেখবো, ঠিক কি না? তাহলে আমি তখন থেকে দেখবো এইখানে, রাইট? ঠিক আছে, তাহলে বলো তখন কোনটা হবে, তখন মনে করো এইখান থেকে এই যে এইটুক হবে আমার কত 10 মিটার, রাইট? এবার বলো আমি প্রথমে এই যে মানে উপর থেকে দেখার জন্য আমি একবার সূত্র অ্যাপ্লাই করি, তাহলে বলো মিউ বস্তু ডিভাইডেড বাই কত
মিউ চোখ সমান সমান ইউ বাই ভি। বলো মিউ বস্তু কত? 1.5 না? 1 মিউ বস্তু, বস্তু কোথায় আছে? One. 1.5 এ আছে। আর মিউ চোখ কত? পানির ভিতর 1। এবার বলো এই 14 মিটার কি ভি এর মান না? হ্যাঁ ভি এর মান। তাহলে আমি যদি এই ইউ কে নিয়ে কাজ করতে চাই তাহলে এই ইউটা অ্যাকচুয়ালি কোনটা বলো তো? এইখান থেকে এতটুক না? প্রকৃত অবস্থান। এইখান থেকে এতটুক কিনা বলো? এই যে দেখো, হ্যাঁ এইটা হচ্ছে আমাদের কি ইউ 1 বললাম। আবার আমি যদি নিচ থেকে তাকাই তাহলে এই যে নিচ থেকে তাকানোর জন্য আমার এইখান থেকে এইটুক হচ্ছে আমার কি ইউ 2, মানে নিচ থেকে তাকালে প্রকৃত অবস্থান, রাইট? হ্যাঁ তাহলে আমাদের এই অ্যাকোয়ারিয়ামের উচ্চতা h সমান সমান কত হবে? ইউ 1 প্লাস ইউ 2 না? ঠিক কি না? হ্যাঁ তাহলে এখানে ইউ 1 ভি কত? ভি হচ্ছে কত? 14। তাহলে ইউ 1 সমান সমান আমার আসতেছে 1.5 গুণ 14, ঠিক আছে? এটা আসবে 21 মিটার। এবার আবার অ্যাপ্লাই করো। তাহলে আবার বলো, আবার যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি হবে? মিউ বস্তু কত? 1.5। মিউ চোখ কত? 1। এখানে ইউ কত? ইউ 2। ভি কত? 10। তাহলে এখানে আমার ইউ 2 আসবে কত? 15 মিটার, ঠিক কি না? হ্যাঁ এবার বলো তাহলে অ্যাকোয়ারিয়ামের উচ্চতা h সমান সমান কত হবে? ইউ 1 প্লাস ইউ 2, তাহলে সমান সমান 36 মিটার। অ্যাকোয়ারিয়ামের উচ্চতা কেন ইউ 1 প্লাস ইউ 2 এটা তো বুঝছো? কারণ মাছটা আমার আছে কি অ্যাকোয়ারিয়ামের মাঝামাঝি স্থানে মাছটা আছে না? বলো তো, এই মাছটা আমার আছে হচ্ছে কি অ্যাকোয়ারিয়ামের মাঝামাঝি স্থানে। তো তার উপরের কিছু ডিসটেন্স আর তার নিচের কিছু ডিসটেন্স, ঠিক কি না? হ্যাঁ তো আমি উপর থেকে একবার প্রকৃত দূরত্ব মেজার করছি, নিচ থেকে একবার প্রকৃত দূরত্ব মেজার করছি, এরপর ওই দুইটা যোগ করে দিলে তো আমার অ্যাকোয়ারিয়ামের গভীরতা চলে আসে। বুঝা গেছে? বুঝা গেছে? কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ নাই? ওকে। এবার আমরা একই রকম আরেকটা জিনিস পড়বো। তরিকা টেস্টোকেমি স্মল ইউজার। এটাকে একটু নিচ থেকে টানি তাহলে এরকম, and আচ্ছা টুইট করো। এই জিনিসটাকে হচ্ছে একটু আচ্ছা এইটা মনে করো একটা বড় অ্যাকোয়ারিয়াম, ঠিক আছে? একটা বড় অ্যাকোয়ারিয়াম। তো মনে করো আমি অ্যাকোয়ারিয়ামের ভিতরে এইখানে একটা বাতি রাখছি, কি রাখছি? বাতি একটা একটা লাইট রাখছি। তাহলে বলো লাইট রাখলে লাইটটা জ্বলবে কি না? লাইটটা কি হবে? জ্বলবে। বলো এবার আমি একদম হচ্ছে ভিতরে মানে পানির ভিতরে অ্যাকোয়ারিয়ামের একদম নিচে তলদেশে পানির ভিতরে আমি লাইটটা রাখলাম। তাহলে বলো আমি উপরে পানির উপরিতলে, পানির উপরিতল কোনটা ভাইয়া? মনে করো এটা পানির উপরিতল, এই যে মনে করো এ বি, এটা মনে করো পানির উপরিতল। বলো আমি পানির উপরিতলে কি দেখতে পাবো? তোমরা আইডিয়া করে বলো তো। আবহাওয়া। আমি একটা লাইট নিচে রাখছি, মনে করো অ্যাকোয়ারিয়ামটা অনেক গভীর আর লাইটটা অনেক স্ট্রং লাইট, অনেক মানে তীব্র ক্ষমতা সম্পন্ন লাইট।
তাহলে লাইটের আলোটা উপরে আসবে কিনা? হ্যাঁ, আসবে। আসবে। তো আমরা পানির উপরিতলে, আমি যদি পানির উপর থেকে দেখি, তাহলে পানির উপরিতলে আমরা লাইটের আলোটাকে কিরকম দেখতে পাবো? গোলাকার আকৃতি দেখতে পাবো না? হ্যাঁ। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না। নাই। না। মনে করো এখন আমরা যে গোলাকার আকৃতি দেখতে পাবো, তো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে ওই যে গোলাকার ক্ষেত্রটা, ওই ক্ষেত্রের ক্ষেত্রফল কত? বলো কত হবে? আচ্ছা আগে বলো, ক্ষেত্রফল বাদ দাও, আমাকে এটা বলো যে আমি যে গোলাকার ক্ষেত্রটা দেখতে পাবো, ওই ক্ষেত্রের কেন্দ্র কোনটা, এটা বলো আগে। আগে বলো ওই বৃত্তের কেন্দ্র কোনটা হবে? লাইট বরাবর উপরের অংশ। অবভিয়াসলি এই বিন্দুটা হচ্ছে ওই বৃত্তের কেন্দ্র, আমি অন্য কালার দিয়ে মার্ক করি। এই বিন্দুটা হচ্ছে ওই বৃত্তের কেন্দ্র হবে, ঠিক কিনা? ঠিক কিনা? এবার আমি আমার আলোটাকে এই পাশে দেখতে পাবো সর্বোচ্চ মনে করো এইটুক পর্যন্ত, সর্বোচ্চ এই পাশে মনে করো এইটুক পর্যন্ত, আর এই পাশে মনে করো সর্বোচ্চ এইটুক পর্যন্ত। এবার ওই ক্ষেত্রটা নিয়ে আমার কি হবে? আমার ওই ক্ষেত্রটা নিয়ে কি গঠন হবে? একটা বৃত্তাকার ক্ষেত্র গঠন হবে, ঠিক কিনা? এই দুটো বিন্দু নিয়ে আর কি, মানে এরকম করে, এই যে এরকম করে একটা, আমি দেখাই, এই যে এরকম করে একটা কিছু গঠন হবে, ঠিক কিনা? আচ্ছা, এমন কথা হচ্ছে, তাহলে আমার আরটা কত? তাহলে বলো আর কোনটা আমার আর হবে বলো তো? ও থেকে এইখান থেকে এইটুকু হচ্ছে আমার আর, ঠিক কিনা? আর মানে এখানে কি? এখানে আর মানে কিন্তু প্রতিসরণ কোণ না, এখানে আর মানে কি? রেডিয়াস। ব্যাসার্ধ। আমি লিখে রাখলাম আগে। তাহলে এইটুকু আর, আমাকে একটা কোশ্চেন আনসার দাও, এই পয়েন্টটা এইখানে কেন হইছে? এইখানেও হইতে পারতো, এইখানেও হইতে পারতো, রাইট? মানে মনে করো সাপোজ যে আমি যে বৃত্তটা পাইছি ওই বৃত্তটা মনে করো এরকম, ঠিক আছে? ঠিক আছে, তো ওই বৃত্তটা এরকম না হয়ে ওই বৃত্তটা এরকম, ওই বৃত্তটা মনে করো এরকম হইতে পারতো, এর ভিতরে রাখি একটু, এটাকে হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, হয় না, আচ্ছা হইছে, এটাকে উপরে রাখি, হচ্ছে টেনে লম্বা করে দিই। এবার বলো আমার বৃত্তটা ভেতরেও হইতে পারতো বাইরেও হইতে পারতো, ঠিক কি না? তাহলে কেন সেটা হয় নাই? কেন হচ্ছে আমার এই কেন্দ্র থেকে, কেন ওটা না হয়ে এই কেন্দ্র থেকে এতটুকু আসে নাই, আবার কেন্দ্র থেকে এতটুকু আসে নাই? কেন কেন্দ্র থেকে আমার এইটুক পরিমাণে আসছে? তার মানে কি কতটুকু ব্যাসার্ধ হবে, বা ব্যাসার্ধের লাস্ট মানে কেন্দ্র থেকে ব্যাসার্ধের লাস্ট পয়েন্ট কোনটা হবে? নিশ্চয়ই কোনো একটা জিনিস এখানে আছে, ঠিক কিনা? লাস্ট পয়েন্ট কোনটা হবে? নিশ্চয়ই তার কোনো শর্ত আছে, রাইট? আমাকে একজন বলো তো ওই শর্তটা কি শর্ত? ওই শর্তটা হচ্ছে আমার লাইটটা কি, লাইটটা কমলা কালার না? লাইটটা সর্বোচ্চ কতটুকু আমার কি কোণে আপতিত হইতে পারে? এই যে বলো, লাইট থেকে এই দিকে একটা রশ্মি আপতিত হবে কিনা? হবে, ঠিক। তারপর সেম ভাবে এই দিকে একটা রশ্মি আপতিত হবে কিনা বলো তো? আমি মাঝখানের বিন্দু থেকে আঁকি, তাহলে বলো এইখান থেকে একটা রশ্মি আপতিত হবে কিনা? আরে আল্লাহ, তো ঝামেলা, বিন্দুটা হচ্ছে অন্য সফটওয়্যার ইউজ করলে সেখানে আসলে দেখায় ওরা। আচ্ছা এক সেকেন্ড, আচ্ছা এখান থেকে আঁকি, বাদ দাও, বারবারই আছে। বলো এই দুই দিক থেকে আমার দুইটা লাইট যাবে কিনা বলো তো? যাবে, ঠিক না?
তাহলে হ্যাঁ। এইটা হচ্ছে এ বরাবর যাবে, এইটা এ বরাবর যাবে, আবার এ বরাবর যেটা যাবে সেটা ওই বরাবর বের হয়ে যাবে, ঠিক কি না? কারণ আমার তো কোনো কোণ নাই, রাইট? তো ওটা ওই বরাবর বের হয়ে যাবে, ওটা নিয়ে কোনো প্যারা নেই। এখন আমার কথা হচ্ছে এই যে আপাতত হয়েছে এটা আমার কি আইকন, এটা আমার কি আইকন, এই আইকনটা কতটুকু পর্যন্ত হবে? মানে এই যে রশ্মিটা, এই রশ্মিটা তো এরকম না হয় এরকম হইতে পারতো না? দেখো এই রশ্মিটা তো এই বিন্দুতে হইতে পারতো, এই বিন্দুতে হইতে পারতো না? এই যে এরকম হইতে পারতো না? হুম। পারতো। আবার এই পাশেরটা এরকম হইতে পারতো না? পারতো। আবার এরকমও তো হইতে পারতো, ঠিক কি না? আবার একদম এই পাশে তো হইতে পারতো, ঠিক কি না? তার মানে বুঝলাম যে আসলে এটা কতটুকু হবে, এটা ততটুকু হবে যতটুকু পর্যন্ত সর্বোচ্চ একটা রশ্মি আপতিত হইতে পারে। এবার তোমরা বলো কত কোণ পর্যন্ত সর্বোচ্চ একটা রশ্মি আপতিত হইতে পারে? আগে বলো এটা কি মাধ্যম, ঘন না হালকা? ঘন। এটা ঘন। আর এটা হালকা। হালকা। তাহলে বলো ঘন থেকে হালকাতে যাওয়ার সময় একটা রশ্মি সর্বোচ্চ কতক্ষণ আপতিত হইতে পারে? কত এর বেশি কোণ আপতিত হইতে পারে না আর? সংকট কোণ। সংকট কোণ, রাইট। তাহলে আমরা এখানে যেটাকে লিখছি আই, এই আইটা অবশ্যই 90 অবশ্যই কি ডিগ্রি। হবে? 90 ডিগ্রি না, 90 ডিগ্রিতে প্রতিসরণ কোণ হবে বেটা। এই আইটা অবশ্যই অবশ্যই কি হবে? সংকট কোণ হবে, ঠিক কি না? কেন সংকট কোণ কেন হবে? সংকট কোণের চেয়ে বেশি কোণ আপতিত হইলে কি হয়? সেটা আবার ঘন মাধ্যমে বিফলন। ফিরে আসে। সেটা আবার ওই মাধ্যমে ফিরে আসে। তো সেটা যদি আবার ওই মাধ্যমে ফিরে আসে তাহলে আমরা কি বাইরের মাধ্যম থেকে কোনো কিছু দেখতে পারবো? না। না, আমরা দেন হচ্ছে ওই লাইটটাকে বাইরে থেকে দেখতে পারবো না। তো লাইটটাকে বাইরে থেকে দেখতে পারা মানে বাইরের মাধ্যমের জন্য বিভেদ তলে লাইটের একটা বিম্ব গঠন হওয়া, আর বিম্ব গঠন হইতে হইলে পূর্ণবর্ণের প্রতিফলন হইতে দেওয়া যাবে না, ঠিক কি না? কারণ বিম্ব গঠন করতে হলে লাইটটাকে অবশ্যই তো আমার চোখে আসতে হবে। আমি কোথায় বল, আমি কোথায়? আমি এখানে না, আমার চোখ কোথায়? আমার চোখ এখানে। তা আমাকে চোখে দেখতে হইলে অবশ্যই আমার চোখে লাইট এসে পৌঁছাইতে হবে। তা আমার চোখে লাইট এসে পৌঁছাইতে হইলে কখনো কি পূর্ণবর্ণের প্রতিফলন হওয়া, মানে যদি পূর্ণবর্ণের প্রতিফলন হয় তাহলে আমি আমার চোখে কি কখনো লাইট এসে পৌঁছাবে? না। পৌঁছাবে না। তাহলে বলো সর্বোচ্চ আলোক রশ্মি কতক্ষণ আপতিত হবে? সংকট কোন পরিমাণ কোণে, ঠিক কি না? ঠিক কি না? তাহলে এখানে হ্যাঁ। বিভেদ তল কোনটা? এখানে বিভেদ তল হচ্ছে এইটা, এইটা আমার বিভেদ তল। আর এই পাশে, এই পাশে এইটা আমার বিভেদ তল, ঠিক আছে? তাহলে ভাই প্রতিসরণ কোথায় হবে বলতো? এই যে প্রতিসরিত রশ্মি কোনটা হবে বলতো? এ বরাবর হবে না? এইদিকে এ বরাবর হবে আর এইদিকে এ বরাবর হবে। তাহলে এই যে মাঝখানে আমরা পয়েন্ট পেয়ে গেছি, দেখো এই যে আমরা আমাদের কাঙ্ক্ষিত পয়েন্টটা দেখো পেয়ে গেলাম। এই যে এইটা হবে হচ্ছে আমাদের কি ব্যাসার্ধ, ঠিক কি না? তাহলে এবার আমরা আর এর মানটা বের করব। বলো এইটুক বুঝতে কারো কোনো সমস্যা আছে? না। না। তাহলে বলো এইটা যদি আই হয় এইটাও আই না? একান্তর কোণ, দেখো একান্তর কোণ। আমি এটাকে নাম দিলাম এন এন প্রাইম, আর এটাকে নাম দিলাম এম এম প্রাইম। বলো এন এম প্রাইম আর এম এম প্রাইম সমান্তরাল না? হ্যাঁ। আর এখান থেকে আমার এন প্রাইম, এখানে এন প্রাইম থেকে এটা মনে করো কি বিন্দু? এটা মনে করো সি বিন্দু। তাহলে এবং এবং কি এন প্রাইম সি কি তাদের কি ছেদক না? তাহলে এই কোণ সমান এই কোণ, এটা নিয়ে কোন সন্দেহ আছে? কথা বলো। না। না। এবার বলো tan i, tan i মানে কি? tan থিটা সি, ঠিক কি না? tan থিটা সি। বলো tan থিটা সি সমান কত হবে? মনে করো এই অ্যাকোয়ারিয়ামের উচ্চতা, এই অ্যাকোয়ারিয়ামের উচ্চতা বা গভীরতা, মনে করো এই অ্যাকোয়ারিয়ামের গভীরতা হচ্ছে h। আমি বললাম এইটুক কত? এইটুক মনে করো কত? h। এবার বলো tan থিটা সি সমান কত হবে? তোমরা দেখে বলো। এবার সে খেয়াল করো ত্রিভুজ ও সি এন প্রাইম, দেখছো ত্রিভুজ ও সি এন প্রাইম? এই যে ও সি এন প্রাইম, এই যে দেখো লাল লাল পয়েন্ট, দেখো লাল পয়েন্ট,
এই যে হ্যাঁ। ও, এই যে সি, এই যে এন প্রাইম, ঠিক কি না? তাহলে বলো এই বিন্দুতে থিতা কোণ মানে এই যে আই কোণের সাপেক্ষে, এই আই কোণটাকে আমি লিখলাম থিতা সি। এই থিতা সি কোণের সাপেক্ষে বলো ভূমিকে লম্বকে। লম্ব হচ্ছে লম্ব বাই ভূমি, ও এন প্রাইম। লম্ব হচ্ছে ওসি, ঠিক? আর ভূমি হচ্ছে হ্যাঁ। ও এন প্রাইম। তাহলে বলো ওসি কত? আর আর ও এন প্রাইম কত? এইচ, ঠিক কি না? এটা আসছে আমার tan থিটা সি, রাইট? ঠিক আছে, কথা বলো। তাহলে আর কত আসছে? আর আসছে হচ্ছে এইচ tan থিটা সি। বলো এইটুক বুঝছো নাকি বুঝো নাই? এইটুক হ্যাঁ, বুঝছো না বুঝছি। বুঝো নাই? বলো এইটুক বুঝছো। এবার আসো আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করি। মনে করে এই ঘনমাধ্যমের প্রতিসরণাঙ্ক মিউ, তাহলে আমরা কি লিখবো? মিউ গুণ সাইন থিটা সি সমান সমান বাইরের মাধ্যমে প্রতিসরণাঙ্ক কত? 1 না? হ্যাঁ। ইনটু সাইন 90 না? সাইন 90 কত? 1। হ্যাঁ। তাহলে সাইন থিটা সি সমান সমান কত? সাইন থিটা সি সমান সমান 1 বাই মিউ, ঠিক কি না? হুম। সাইন থিটা সি যদি 1 বাই মিউ হয় তার মানে কি ভাইয়া? বলো সাইন থিটা সি, বলো কোন একটা কোণের সাপেক্ষে সাইন মানে কত? লম্ব বাই অতিভুজ না? তাহলে এটা 1 বাই মিউ মানে কত? লম্ব বাই অতিভুজ। তো মনে করি আমরা বললাম এ বি, আমরা বললাম সাপোজ এ বি সি, আমরা মনে করে বললাম এইটা হচ্ছে আমাদের থিটা সি। সাপোজ এটা থিটা সি হইলে বলো 1 কোনটা মিউ কোনটা? লম্ব বাই অতিভুজ। তাহলে এইটা হচ্ছে 1, এইটা হচ্ছে মিউ, ঠিক কি না? ঠিক কি না? তাহলে এটা হ্যাঁ। কত? এটা কত? মিউ স্কয়ার মাইনাস 1 না? আমি আবার লিখতেছি, মিউ স্কয়ার মাইনাস 1 না? তাহলে এবার তোমরা বলো tan থিটা সি কত হবে? r ইকুয়ালস টু h ইনটু, তোমরা এই ত্রিভুজ থেকে বলো sin থিটা সি যদি 1 বাই মিউ হয়, sin থিটা সি যদি 1 বাই মিউ হয়, তোমরা বলো tan থিটা সি সমান কত হবে? কিভাবে লিখতাম আমরা, মনে আছে? ত্রিকোণমিতি দিয়ে sin থিটা যদি 1 বাই মিউ হয় তার মানে কি এটা লম্ব, এটা কি অতিভুজ, আঁকছি। তাহলে ভূমি কত বের করলাম। তাহলে এবার বলো tan থিটা সি কত হবে? তোমরা কি আমার কথা বুঝো নাই নাকি? 1 বাই সবাই কি রুট কথা বুঝছো? মিউ স্কয়ার মাইনাস 1। ইরাজ বুঝছো? ইয়ামিন বুঝছো? হ্যাঁ, বুঝছি। সাইন থিটা সি যদি 1 বাই মিউ হয় তার মানে এটা আমাদের লম্ব, এটা আমাদের অতিভুজ। তাহলে 1 কে আমরা এটাকে কোণ ধরলাম, এই কোণের সাপেক্ষে আমরা এটাকে লম্ব লিখলাম, এটাকে অতিভুজ লিখলাম, দেন আমরা এই ভূমিটাকে পাইলাম। এবার হ্যাঁ। tan থিটা সি কত হবে? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? 1, ভূমি কত? রুট ওভার 1 মিউ স্কয়ার মাইনাস 1। রুট মিউ। তাহলে আমাদের টার্গেট কি ছিল? কি বের করা? আর বের করা। বলো আর পাইছি? আর হ্যাঁ। কত? আর হচ্ছে আমাদের h ডিভাইডেড বাই মিউ স্কয়ার রুট ওভার মিউ স্কয়ার মাইনাস 1, ঠিক আছে? হ্যাঁ। কোনো সন্দেহ আছে কারো? কোনো কোশ্চেন আছে? না। বলো এই এইচটা কোনটা? এইচটা কোনটা বলো? তোমরা বলো এইচ কোনটা? এইচ কি এখানে? অ্যাকুয়ারিয়ামের উচ্চতা। অ্যাকুয়ারিয়ামের উচ্চতা। অ্যাকুয়ারিয়ামের উচ্চতা বলতে কোশ্চেন অ্যাকুয়ারিয়াম বলবে না। এইচ হচ্ছে যেখানে আমাদের লাইট আছে পানির উচ্চতা। ওইখান থেকে, না এরকম বলবো না, এইচ হচ্ছে যেখানে আমাদের লাইট আছে ওইখান থেকে বিভেদ তলের উচ্চতা, ঠিক কি না? ঠিক কি না? হ্যাঁ। আমি এই মনে করো আমি এই বিন্দুর নাম দিলাম ডি বিন্দু। তাহলে বিডি যদি আমাদের এইচ হয়, বিডি যদি এইচ হয় তাহলে ও এন প্রাইম ও এইচ না? দেখো হ্যাঁ। বিডি হচ্ছে এই যে বি, এই যে ডি, আর এই যে ও, এই যে এন প্রাইম। তাহলে বিডি এইচ হলে ও এন প্রাইম ও কি এইচ। তার মানে যেখানে লাইট আছে সেখান থেকে আমাদের বিভেদ তল পর্যন্ত দূরত্বকে আমরা কি বলছি? গভীরতা বলছি, ঠিক কি না? হুম।
তাহলে এই সূত্রে এইচ এর পরিচয় পারবা? হ্যাঁ। বলো এই সূত্রে আর মানে কি? কতটুকু পর্যন্ত ব্যাসার্ধ। ছড়াই যায়? সত্য কতটুকু জায়গা জুড়ে ওই বৃত্তাকার ক্ষেত্রফলটা হবে ওইটার ব্যাসার্ধ। ছড়ায়। হ্যাঁ, আচ্ছা। আর মিউ কত? মিউ হচ্ছে আমার ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক, ঠিক কি না? পারবা? আমাকে বলো এই যে মিউ আমি লিখছি, এই মিউ কি পরম প্রতিসরণাঙ্ক নাকি পরম প্রতিসরণাঙ্ক নয়? তোমরা দেখো, তোমরা বলো, দেখে বলো। পরম প্রতিসরণ। পরম প্রতিসরণাঙ্ক। কেন পরম প্রতিসরণাঙ্ক? আমরা এই মিউ লেখার সময় কোনো সাপেক্ষ ইউজ করছি? আমাকে বলো স্নেলের সূত্র সবাই মনে আছে? স্নেলের সূত্র হ্যাঁ। সবার মনে আছে? স্নেলস ল কি করছিলাম বলো তো? এরকম ছিল, এখানে একটা মাধ্যম এ, এখানে একটা মাধ্যম বি। আমরা লিখছি এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক এ মাধ্যমের কোণ, ঠিক কি না? এরপর বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এরপর বি মাধ্যমের কোণ, ঠিক কি না বলো তো? ঠিক আছে? হ্যাঁ। তোমাদেরকে বলছি যে আমি সব জায়গাতে, এই চ্যাপ্টারের সব জায়গাতে আমি এই স্নেলের সূত্রটা ইউজ করব, আমি অন্য কোনো কিছু মুখস্থ ইউজ করব না। তাহলে স্নেলের সূত্র যেখানে যেখানে ইউজ করছি ওইখানে কোথাও কি কোনো আপেক্ষিক প্রতিসরণাঙ্ক ইউজ করছি আমরা, নাকি সবখানে পরম প্রতিসরণাঙ্ক ইউজ করছি বলো? পরম প্রতিসরণাঙ্ক ইউজ পরম করছি। প্রতিসরণ। আমরা পরে ওটাকে আপেক্ষিক বানিয়ে নিছি, ঠিক কি না? ওটাকে আগে আপেক্ষিক ছিল না। আগে আপেক্ষিক ছিল না, মাথায় রাখবো, এটা আগে আপেক্ষিক ছিল না, আমরা এটাকে পরবর্তীতে আপেক্ষিক বানিয়ে নিচ্ছি। তাহলে এই জিনিসগুলো সবার মাথায় থাকবে। হ্যাঁ। সবাই ক্লিয়ার, বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমি আজকে যা যা পড়াইছি এগুলো একটু উল্টাও। আজকে যা যা পড়াইছি আমি অনেক আস্তে আস্তে পড়াইছি, কারণ তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার না পরিপূর্ণ, ক্লিয়ার করতে হবে এই জন্য। বাট এত টাইম দিলে টাইম সিলেবাস শেষ হবে না। তো তোমরা হচ্ছে একটু মানে কি বলে এই যে মনোযোগী হবা। আচ্ছা আজকে যা যা পড়াইছি এগুলো একটু দেখো, সবগুলা কি কি পড়াইছি একটু আমাকে বলো, একটু দেখো আজকে যা যা পড়াইছি। তোমরা সবাই খাতায় তুলছো? আমি যা যা লিখছি সবাই কি খাতায় তুলছো? তুলছো। তাহলে নিজেরা যে খাতায় তুলছো, এখন 7:54 বাজে, 8টা পর্যন্ত তোমরা হচ্ছে ওইটুকু দেখতে থাকো, 8টা পর্যন্ত। আচ্ছা রেকর্ড কি পজ করা যায় না? স্টপ